সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের 4টা ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। এখানে আমাদের পানিবাহী গাড়ি ছিল একটা, সেকেন্ড কল ছিল টানা গাড়ি একটা, টিটিএল একটা গাড়ি ছিল। যেহেতু এটা হাইরাইজ ভবন, তার জন্য আমরা একটা টিটিএল গাড়ি নিয়ে আসছিলাম, একটা বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আসছিলাম। আমরা ঘটনাস্থলে যানজট কম থাকার কারণে আমরা 11 মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছি। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচতলা পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়ে গেছে। এই ধোঁয়া দেখে আমরা সাথে সাথে আমাদের ফায়ার ফাইটাররা আমাদের যে স্পেশাল ইকুইপমেন্ট ব্রিদিং অ্যাপারেটার্স, এই ব্রিদিং অ্যাপারেটার্স পরে আমরা কোন ফ্লোরে আগুনটা আছে খোঁজার জন্য আমরা বের হই। এবং আবারও আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত দক্ষতার সাথে প্রতি তালা চেক করতে করতে আপনার 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটা কর্পোরেট অফিসে গিয়ে আগুনটা আমরা পাই। সিলিংয়ের উপরে বৈদ্যুতিক তারের ভিতরে আগুনটা ছিল। এখান থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। আর এই ধোঁয়াটা আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরের যে সিঁড়ি আছে অথবা লিফটের যে বয়েড স্পেস আছে সেদিকে বের হইয়া চলে আসে, যার কারণে আগুনটা আমাদেরকে নির্বাপন করতে একটু ব্যাক হয়। এই ধোঁয়ার ভিতরে আমরা খুঁজে খুঁজে বের করি আগুনটা কোথায় অবস্থানটা। তো তাদের যে হাইডেন লাইন ছিল এবং আমাদের ফায়ার সার্ভিসের যে পাম্পের যে লাইন ছিল আমাদের পানিবাহী গাড়ি থেকে এবং টিটিএল গাড়ি থেকে, এই গাড়ির মাধ্যমে আগুনটা আমরা সম্পূর্ণভাবে প্রায় 40 মিনিটের ভিতরেই আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসি। না, আহত একজন ছিল, ধোঁয়ায় আপনার ওদের সিকিউরিটি একজন আহত হয়েছে, সে ধোঁয়ায় আহত হয়েছিল। আমরা আমাদের গাড়ি দ্বারা তাকে হাসপাতালে প্রেরণ করি। এই আগুনটা আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো গিয়া আমরা খুব অল্প সময়ের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে নিয়ে আসছি। তার প্রধান কারণ ছিল এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল খুবই ভালো। বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা সেনাবাহিনীর লোকজন আসছিল সাথে সাথে তারা সিকিউরিটি দিছে, পুলিশ ছিল, র্যাব ছিল এবং সেনা কল্যাণ সংস্থা যারা সিকিউরিটি গার্ড ছিল তারা আর বাইরে কোনো লোকজনকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই। সেই কারণে আমরা কোন দিকে ডেলিভারিজটা আমরা নিয়ে যাব সেই জন্য আমরা কোনো বাধাগ্রস্ত হই নাই। আমরা স্বাধীনভাবে আমরা ডেলিভারিজ নিয়ে উপরে আমরা খুঁজতে গেছি যে আগুনটা কোথায় আছে এবং খুব অল্প সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণের কারণে এই বিল্ডিংয়ের অধিকাংশ ফ্লোরগুলো একটা ফ্লোর ছাড়া সবগুলো ফ্লোর আমরা বাঁচাতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমরা কমিয়ে নিয়ে আসতে পারি।